আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ মোহাম্মদ জহির ইসলাম, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষিকা বন্ধুরা, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মাঝে গত অধ্যায়ে জাবেদার সম্পর্কে ক্রয় জাবেদার সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের মাঝে ক্রয় জাবেদার সম্পর্কে আলোচনা করব। মেইন বই ৭৭ পৃষ্ঠা ৪ নং সৃজনশীল প্রশ্ন। এর মাঝে তোমাদেরকে বলতেছি, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে বহন খরচ, প্যাকিং খরচ, বীমা খরচ প্রভৃতি সম্পৃক্ত। ক্রেতা ও বিক্রেতার মাঝে এটা নির্ধারিত থাকে যে কে এটা বহন করবে। খরচ সমূহ চালানের অন্তর্ভুক্ত থাকলে তা ক্রেতাকে পণ্যের মূল্যের সাথে পরিশোধ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যদি আনুষঙ্গিক খরচ থাকে, যেমন বীমা খরচ, প্যাকিং খরচ বা মজুরি, এইগুলো সম্পদ থাকে, তাহলে চালানের অন্তর্ভুক্ত থাকে। এইগুলোই মানে ক্রেতা এবং বিক্রেতা তাকে বহন করতে হবে চালানের মাধ্যমে। তাহলে চলো আজকে তোমাদের মাঝে তোমাদের মেইন বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। খান কম্পিউটার 2017 সালের জুলাই মাসে লেনদেন সমূহ নিম্নরূপ। জুলাই 5 মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয় করে। কারবারি বাটা 6%, চালান নং 509, বহন খরচ 1,500 টাকা। জুলাই 15 রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়। চালান নং 311, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 500 টাকা। জুলাই 20 কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো। ডেবিট নোট 501। সৃজনশীল প্রশ্ন, জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিমাণ নির্ণয় করা। জুলাই মাসে তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করা। উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটার এর একটি ক্রয় জাবেদা প্রস্তুত করা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে বলছে যে আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। চারের ক, আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয়। নির্ণয় করা হয়।
তারিখ, বিবরণ, টাকা। 2017 জুলাই 5 আনুষঙ্গিক খরচ। দেখো মাহি কম্পিউটার থেকে প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়। কারবারি ভাট্টা 6%, চালানো 509, এখানে বহন খরচ 1,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনুষঙ্গিক খরচের বহন খরচটা আমাদের লিখতে হবে 1,500 টাকা। বহন খরচ 1,500 টাকা। তারপর চলে যাও জুলাই 15, জুলাই 15 রাজু কম্পিউটার থেকে প্রতিটি 40,000 টাকা ধরে 6টি কম্পিউটার ক্রয়। চালানো 311, কারবারি ভাট্টা 5%, পেকিং খরচ 500। এখান থেকে পেকিং খরচটাই আনুষঙ্গিক খরচ। দেখো পেকিং খরচ, পেকিং খরচ 500। তাহলে মোট খরচ মোট খরচ 2,000 টাকা। উত্তর মোট খরচ 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি উত্তর লিখলে ভালো, না লিখলে চলবে, কারণ এখানে তোমাদের দুটি সমান্তরাল রেখা টেনে দিয়ে হিসাবটি বন্ধ করে দিয়েছি। অতএব উত্তর লিখলেও সঠিক, না লিখলেও চলবে, কিন্তু পরীক্ষার খাতে সৌন্দর্যের জন্য উত্তরটা লেখা অবশ্যই দরকার, মনে থাকে যেন। তারপর দেখো খ নাম্বার সৃজনশীল, জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। ডেবিট নোট তৈরি করতে হবে। দেখো ক্রমিক নং মানের বিবরণ ও কারণ, টাকার পরিমাণ।
খান কম্পিউটার ফোন নাম্বার ডেবিট নোট তৈরি করা হবে। জুলাই মাসে ডেবিট নোট তৈরি করা হলো। তারিখ 20 জুলাই 2017। কার কাছ থেকে পাইছে? দেখো, জুলাই 15 রাজ্য কম্পিউটার থেকে 40,000 টাকা দিয়ে 6টি কম্পিউটার ক্রয়। তাহলে কার কাছ থেকে বলে? রাজ্য কম্পিউটার। তাহলে দেখো, খান কম্পিউটার ডেবিট নোট ডেবিট নোট নং নোট নং 501। প্রাপকের নাম রাজু কম্পিউটার। সূত্র ক্রয় চালান নং চালান নং 311। জুলাই 15 জুলাই 2017। দেখো, যেহেতু 20 জুলাই 20 কম্পিউটার নষ্ট থাকায় 3টি কম্পিউটার রাজ্য কম্পিউটার থেকে ফেরত দেওয়া হবে। তাহলে 6টা থেকে আমরা 3টা কি ফেরত ত্রুটিযুক্ত কারণে, নষ্ট থাকার কারণে ফেরত দিয়েছে। তাহলে দেখো, ক্রমিক নং 1 প্রত্যেকটি 40,000 টাকা ধরে প্রতিটি 40,000 টাকা ধরে 3টি কম্পিউটার নষ্ট থাকার কারণে ফেরত হলো। তাহলে কয়টা কারণ হচ্ছে 3টি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে ফেরত হলো। তাহলে আমরা 40,000 টাকা দিয়ে 3টা পূরণ করতে হবে। তাহলে 40,000 টাকা যদি 3টা পূরণ করো, পূরণ 3 3 4 12, তাহলে 1,20,000
টাকা। তাহলে এখানে হবে 1,20,000 টাকা। তারপর কি বলছে যে কারবারি বাট্টা 5%। তাহলে এখানে কারবারি বাট্টা 5% কি করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে দেখো মাইনাস কারবারি বাট্টা 5%, তাহলে 1,20,000 তুমি 5% এ কাটো, 1,20,000 ইনটু 5%, 6,000 টাকা। তাহলে 1,20,000 এর 5% কাটলে তোমার 6,000 টাকা বাট্টা। এখন 1,20,000 থেকে মাইনাস 6,000 টাকা, এক লক্ষ 20 মাইনাস 6,000 টাকা, 1,14,000 টাকা। 1,14,000 টাকা। তাহলে মোট টাকা কোথায়? 1,14,000 টাকা। বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন যোগ্য ক্রয় ব্যবস্থাপক। ক্রয় ব্যবস্থাপক। তাহলে দেখো, তাহলে ডেবিট নোট যে সৃজনশীল 4 নংয়ের ঘ নাম্বার, একটি ডেবিট নোট তৈরি করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে 73 পৃষ্ঠায়, তোমাদের পাঠ্য বইয়ে 73 পৃষ্ঠায় ডেবিট নোটের একটি ছক দেওয়া আছে, ডেবিট নোটের ছক। তাহলে এই ডেবিট নোটের ছকটা তুমি অবশ্যই যদি মুখস্থ রাখো, তাহলে ডেবিট নোট তৈরি করতে তোমার আর কোনো সমস্যা হবে না। তারপর চলে আসো ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য। এই সৃজনশীল প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নটার উত্তর ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের এই সৃজনশীল প্রশ্নে যা ক্রয় জাবেদাটা বাড়ির কাজ রইল। আজকে তোমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।